বুঝতে পারছো কী নিয়ে ভিডিও করতে এসেছি? নাটক করে ক্ষমা চাওয়া, এটা তো হবারই ছিল। কারণ কি, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তার সঙ্গে শুইয়ে দিয়ে গালাগালি করেছে গ্রুপের মধ্যে। আরে গাল রে বাপ রে বাপ! তাতে কি, আজকে দেখলাম আবার ব্লগ ভিডিওতে মামি টাইটেল দিয়েছে, আমাকে যেভাবে ছোট করা হয়েছে, আমার শাশুড়ি মাকে কেউ যেন ছোট না করে। ওরে তারা, মানে আর কত নোংরামো আর কত নাটক নভেল করবি? মেনলি অ্যাকচুয়ালি এই ভাগ্নের বউয়ের পেছনে আগুন লাগারই ছিল। কারণ পুরোপুরি এসে ক্ষমা চাইতে এসে ভাগ্নের বউকে একদম রয়্যাল ইগনোর দিল। আজকে গোল্ডি গিয়ে রয়্যাল ইগনোর দিল, এবং কুমকুম মান্না বলে একটা আইডি থেকে যে কথাটা বলা হয়েছে, বিশাল বড় বড় কমেন্ট, ঠিক এত বড় বড় কমেন্ট আমি সবগুলো পড়িনি, কারণ আমাদের দুপুরবেলা আজকে কারেন্ট অফ ছিল। মানে আমাদের তো ব্যাকআপ আছে, ডিজি আছে, শুধু ফ্যান লাইটটা ছিল, কিন্তু কারেন্ট অফ থাকলে আমরা জেনারেলি আমাদের একটা বলে রেখেছে যে আপনারা এসিটা চালাবেন না। বুঝতে পারছো? সবাই যদি ডিজিতে এসি চালাতে থাকে তাহলে ফ্যানটুকু আর পাবো না, কী দরকার বাপু? অন্তত ফ্যানটুকু পাচ্ছি। দুপুরটা মানে ওই এসির অভাবে এমনভাবে মানে ঘুমোতেই হবে এরকম মিশন নিয়েছিলাম যে ঘুমিয়ে কাটিয়ে দিতে হবে। ওরে বাস! একটা ভিডিও করেছিলাম, টিনার উপরে ভিডিও করেছিলাম, বুঝতে পারছো? বুঝতে পারছো মানে যেটা ওই ভূতের গল্প লেখিকারা মিথ্যা রটনা করছে ফেসবুক থেকে তুলে নিয়ে, সেটার উপর ভিডিও করেছিলাম, কিন্তু তাতে ফ্যামিলি পলিটিক্সটাও আমি অনেকটা বলেছি, আমি সেই ভিডিওটা আনলিস্টেড করে দিয়েছি। বুঝতে পারছো? তো যাই হোক, তারপরে গিয়ে আমি জোর করে টাইমটা পাস করতে চেয়েছিলাম, যার জন্যে মানে ঘুমিয়ে, যার জন্যে তারপরেই একটু আগে 7টা নাগাদ এসি এলো। এখন সুস্থ লাগছে, এসি চলছে। তো যার জন্য এই ভিডিওটা আমার দুপুরেই নামাবার কথা ছিল, কিন্তু আর করিনি। তখন টিনার উপর ভিডিওটা করেছিলাম, শুধু শুধু সময় নষ্ট, যেটা আমি আনলিস্টেড করে রেখেছি, ওটা ছাড়তে ইচ্ছে করছে না। কন্ট্রোভার্সির জায়গায় কন্ট্রোভার্সি ভাই। ফ্যামিলিতে একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারে একটি রোজগারের পার্সনকে নিয়ে যে আকচাকচি হচ্ছে, সেটা নিয়ে আর কথা বলতে আমার ভালো লাগে না। আসল কন্ট্রোভার্সি এখানে। ওরে বাস রে, গোল্ডির ওই মানে ক্ষমা চাওয়ার সময়ে কমেন্ট বক্সে কি হুড়োহুড়ি আর নোংরামো আর যুদ্ধ লেগেছে, তোমরা শুনলে অবাক হয়ে যাবে। আমাকে নিয়ে টিনার কমেন্ট বক্সে যখন নোংরামো করছিল, তার মধ্যে ওই SBLOT একটা আইডি ছিল, সৃজিতা মণ্ডল একটা আইডি ছিল, আরও অনেক আইডি ছিল। সব থেকে নোংরা যে আইডিটা, সে আমার কমেন্ট বক্সে সেদিন এসে বলতে গেছিলো না, টিনাকে আমার স্যালিউট পাবে, আর তোর স্যালুট নিয়ে টিনা কী করে ধুয়ে জল খাবে? স্যালুট মেরে একটা ফটো পাঠিয়ে দিস টিনাকে, সেই স্যালুটের ফটোটা টিনা রোজ একবার করে ধোবে, ধুয়ে খালি পেটে জল খাবে। তো সে সব থেকে বেশি আমার সম্বন্ধে লিখতো, এবং একজন লিখেছে এইখানে টিনার কমেন্ট বক্সে আমাকে নিয়ে বেশি গালি দিতে, কারণ আমি কমেন্ট ডিলিট করতে পারবো না। এরা নিজেরা কতখানি নোংরা, বুঝতে পারছো? তাহলে ঠিক সেই লেভেলের কমেন্ট, যে এসো এসো কে কে আছো, গালি দিয়ে যাও, ওই ভিডিও কিন্তু এক্ষুনি ডিলিট হয়ে যাবে। মানে ওই ফোকলুকে দেখে ওদের ভয় হয়ে গেছে যে লাইভ, তো গোল্ডির লাইভটা হয়তো এক্ষুনি ডিলিট হয়ে যাবে। আর গোল্ডির লাইভের পর ভাগ্নের বউয়ের যে পেছনে আগুন লাগবে, সেটা তো স্বাভাবিক, কারণ ওআইটির দাদাভাইকে পক্সো কেসে ফাঁসাবার প্ল্যান ছিল। পক্সো কেস মানে যে কেসটা চাইল্ড অ্যাবিউজের জন্য দেয়া হয়, এটা সাংঘাতিক কেস। তার ব্যক্তিগত জীবন প্লাস তোমার ওয়াইটির জীবন, কেরিয়ার যেটা বলতে পারো, কারণ এদের তো কাঁড়ি কাঁড়ি ভিউ হয়, এদের বেশ একটা লামসাম টাকা তো ঢোকে মাসের শেষে। বুঝতে পারছো? অল্প ভিউতেই যদি এইরকম একটা ব্যাপার স্যাপার হয়, তাহলে ওদের যে পরিমাণ ভিউ হয়, তাহলে ওদের বেশ খানিকটা আর্নিং হয়। তাহলে ওর মানে ওয়াইটির আর্নিং প্লাস ওর বাস্তব জীবনটা, ওর পরিবার তছনছ হয়ে যেত যদি পক্সো কেসটা এস্টাবলিশ করা যেত। এবং এই পক্সো কেসটা এস্টাবলিশ করার জন্যে মেন দায়ী ছিল ভাগ্নের বউ, এবং যেহেতু বাচ্চাটা তোমার ওই পায়রা বিবির, সুতরাং পায়রা বিবিকে দিয়ে করানোর প্ল্যান ছিল। বুঝতে পারছো? কারণ ভাগ্নের বউ যে দায়ী, তার প্রমাণ আমার কাছে রয়েছে, তোমাদের সবার কাছে রয়েছে। ভাগ্নের বউ, ভাগ্নে ভাতারি কিছুদিন আগে একটা ভিডিও করেছিল, যেখানে বাচ্চার গায়ে জিনিসটা আসছে, তখন পায়রা বিবি নিশ্চয়ই পিছিয়ে যাবি না। মানে পায়রা বিবি যাতে কোনো মতে ওয়াইটির দাদা ভাইয়ের ওপর থেকে, মানে সঞ্জয় ভাইয়ের ওপর থেকে কেসটা না তোলে। তারপরে তো ইতিহাস, কমিউনিটি পোস্ট, ক্ষমা চাওয়া, মানে থামনেলে ক্ষমা চাইলো সঞ্জয় ভাইয়ের কাছে, পার্সোনালি ক্ষমা চাওয়া তো আছেই, সেই নিয়ে কুকি কাকি ভিডিও করলো না, ক্ষমা চাওয়া এদের অভ্যেস। এইবার হচ্ছে কমেন্ট বক্সে বারবার প্রমাণ করতে চাইছে যে ভাগ্নে ভাতারি গাল দিয়েছে ওই যে ডিম্পি লাইফস্টাইলকে, অসহ্য নোংরা নোংরা, সেই একবারে রাস্তার বস্তি মার্কা ভিখিরিদের মতো গাল দিয়েছে। কোনো ভিখিরির মুখে আমি এরকম নোংরা গালাগাল দেখিনি, মানে একেবারে নোংরা, একবারে সেই মানে সোনাগাছির লোকেরা বোধহয় এরকম গালাগালি করে, বা রূপগাছির লোকেরা এইরকম মার্কা গালাগালি দিয়েছে। ওই জিনিসটাকে নষ্ট করার জন্যে পায়রা বিবিকে কি মুখের ভাষা জোর করে বলছে সব জায়গায়। পায়রা বিবি বেডশিট দেখাচ্ছে, লাতখোর বেডশিট আবার লাতখোর কী করে হয়? মানে ওই ভাষা থেকেই বোঝা যাচ্ছে যে ওরা এই ভাগ্নে ভাতারির কমেন্ট বক্স থেকে পায়রা বিবিকে ডিস্টার্ব করতে গেছে। সেম জিনিস তোমার কমেন্ট বক্সে নোংরামো চলছে। বুঝতে পারছো? কি মুখের ভাষা, বারবার জোর করে বললেই হবে ভাগ্নে ভাতারি ক্লিন হয়ে যাবে। ভাগ্নে ভাতারি আজকে মানে কি নির্লজ্জ, বেহায়া, ছোট লোক, অসভ্য, মানে অশিক্ষিত জানোয়ার, এবং মানে নির্লজ্জ বললে নির্লজ্জকে লজ্জা দেয়া হয়।
নির্লজ্জর চেয়ে বেশরম, এর থেকে কিছু জানা থাকলে মানে সেই কথাটা এর জন্য প্রযোজ্য। আজকে থাম্বনেল দিয়েছে ব্লগ ভিডিও যে আমাকে যেভাবে ছোট করা হচ্ছে, ওকে ছোট করা হচ্ছে। আর একটা জিনিস শোনো, বাস্তব লাইফে কতখানি ফ্রাস্ট্রেটেড দেখো। আজকে হার্টের ভিডিওটা, সঞ্জয় ভাইয়ের ভিডিও দেখলাম, কি মারাত্মক গালাগালি। ও গালাগালি বাপের জন্মে শুনিনি, আশীর্বাদ করো শেষ বয়সটা যেন শুনতে টুনতে না হয়। ওই ধরনের এলাকার মানুষজনের সঙ্গে যেন আমার মুখোমুখি জীবনে না হয়। এবং সঞ্জয় ভাই বলছে আমি গুগল করেছি, গালাগালিটা এমন সাংঘাতিক সেটা গুগল করতে হয়েছে, বুঝতে পারছো। আর একটা গালাগালি যেটা ও ডিম্পি লাইফস্টাইলকে দিয়েছিল, সেটা এর পিও দিয়েছে, এর পিও ভাগ্নে একে দিয়েছে। আমি বলছি না তোমাদের, জানো যে আমার ছোটোবেলাকার এটা এক্সপিরিয়েন্স। আমি জন্ম থেকেই একটু থটফুল। আমার ছোটোবেলায় একটা জায়গায় ছিলাম, আমার বাপি প্রফেসর ছিল, তো মাঝে মাঝে একটা জায়গায় ট্রান্সফার করতে একটা জায়গায় ছিলাম। সেখানে একটা স্টোর ছিল, মারোয়ারিদের একটা দোকান ছিল, তোমার ওই কী বলে ওটাকে, শাড়ির দোকান ছিল, সব কিছু পাওয়া যেত ড্রেস মেটেরিয়াল থেকে। সেটা হচ্ছে ওই অঞ্চলের বেস্ট দোকান, বুঝতে পারছো। নাম বললেই তোমরা চিনতে পারবে, নামটা বলবো না। সেইখানে একজন, তার নাম মনোতোষ ছিল। আমি তখন অত্যন্ত ছোটো, ভাই হাঁটতে শেখেনি। সবাই যখন মাইনে বাড়াবার জন্যে স্ট্রাইক করেছিল, ওই মনোতোষ কিন্তু ওই সেলসম্যানগুলোর সঙ্গে সাথ না দিয়ে তোমার মালিকদের সঙ্গে বসেছিল। সমস্ত সেলসম্যানরা আমি ঢুকেছি বাপি মার হাত ধরে, ভাই তখন ছোট্ট মায়ের কোলে, আমার মনে আছে সিনটা। ওরা আড়ালে একটুখানি চোখ এরম করে মালিককে আড়াল করে, বুঝতে পারছো, এরম করে ক্ষমা চাইছে যে প্লিজ আমরা মাইনে বাড়াবার জন্যে একটুখানি আন্দোলন করছি, আপনারা প্লিজ আসবেন না। এবং গ্রাহকরা চলে যাচ্ছে এবং মালিকরা নথি স্বীকার করতে বাধ্য হলো, হয়তো 50 টাকা কি 100 টাকা করে বাড়িয়ে দিয়েছে। এইবার যখন সব আন্দোলন চলে গেল, কারণ গ্রাহক ফিরে গেলে তো মালিকের বিপদ আছে, সব আন্দোলন কমে গেল, কারো চাকরি যায়নি, সবাই ওরাই বসেছিল। কিন্তু সেই মনোতোষের অবস্থায়, লাতখোর কথাটা ওয়াইটিতে এসে শিখলাম, ওই রকম অবস্থা। যে মনোতোষ বয়োজ্যেষ্ঠ সেলসম্যান ছিল, কত সম্মান ছিল, সেই অত বড় দোকানে, বিশাল বড় শোরুমের কর্নারে কাছুমাছু হয়ে বসে থাকতো, কারণ মালিকরা ওকে আর বিশ্বাস করছে না। যার জন্যে করি চুরি সেই বলে চোর, এটাই হয়। যেখানে সবাই 100টা টাকা কি 50টা টাকা বাড়াবার জন্য আন্দোলন করেছিল, মনোতোষ মালিকের পক্ষ নিয়েছিল, মালিকরা কিন্তু ওর গায়ে বিশ্বাসঘাতক তকমাটা কিন্তু এঁটেই দিল। তারা কিন্তু ওকে আর বিশ্বাস করছে না যে ওয়ান্স আ চিটার অলওয়েজ আ চিটার। এই ভাগ্নে পিয়ার ওই অবস্থা হয়েছে। ভাগ্নে একে কি চোখে দেখে, বুঝতে পারছো? ভাগ্নে একে ডাস্টবিন হিসেবে দেখে, যে কোনো দিন প্রয়োজন হলে এর কাছে জাস্ট শারীরিক প্রয়োজনটা মেটাবো, কারণ ও ওই 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 জিনিস লাতখোর মাল, ডাস্টবিনের মতো, যে শারীরিক প্রয়োজন হয়েছে বাস সেটা মিটিয়ে দিয়ে চলে যাবো। কি অসহ্য গালাগালি শুনলাম, বাপরে বাপ। যার মানেটা আবার সঞ্জয় ভাই ডিকশনারি দেখেছেন, বুঝতে পারছো। এই হচ্ছে ভাগ্নের চোখে স্ট্যাটাস। তাহলে এর স্বামী একে মারধর করে এবং সন্দেহ করে, তাহলে স্বামীর চোখে স্ট্যাটাস তোমরা শুনেই নিয়েছো ছিনাল। তাহলে আজকে এ আবার মুখ উঁচিয়ে চিৎকার করতে করতে টার্গেট হচ্ছি আমি হচ্ছি কুইন, আমি যেদিকে যাব সবাই তার উল্টো দিকে যাবে। এ যতই নটঙ্কি করুক, এর ওই নটঙ্কিগুলো করা ছাড়া উপায় নেই। কারণ কি, ও কন্ট্রোভার্সি ভিডিও ছাড়া আর কিছুতে সাকসেসফুল নয়। ও দর্শকদের মিথ্যে কথা বলে বরকে নিয়ে ফ্ল্যাটে উঠে বেলেল্লাপনা করতে গেল, চ্যানেল তুলবে বলে, সেটা হলো না। এখানে ও ভেতরের কথা ছাড়বে বলে পক্সো কেস করিয়ে ওই সঞ্জয় ভাইকে সরিয়ে দিয়ে নিজে একমাত্র কন্ট্রোভার্সি কুইন হিসেবে বসে থাকবে। কারণ ওই 64 আর সঞ্জয় ভাই ছাড়া ওকে টাইট মারতে আর কেউ পারবে না। এই যে তোমার এই কল রেকর্ডগুলো ছাড়ছে, করছে, জোগাড় করে করে সঞ্জয় ভাই তো ছাড়ছে। শুধু তাই নয়, এই কল রেকর্ড অন্য কাউকে দিলেও সে হয়তো লজ্জায় ছাড়তো না, কিন্তু একটা পুরুষ মানুষ এত সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবে, কোনো মহিলা কন্টেন্ট ক্রিয়েটার এই গালির হয়তো হ্যান্ডেল করতে পারবে না। ছাড়াটা প্রয়োজন, কিন্তু পারবে না। তো সুতরাং সঞ্জয় ভাইকে এই ওয়াইটি থেকে সরানোটা দরকার। পক্সো কেস করেছিল, এই পক্সো কেসের জন্যে উস্কানি সাথ দিয়েছিল পয়সা, ওর যাদের বরেরা লাখ লাখ টাকা রোজগার করে। নজর না লাগে ভাই, তোমাদের আশীর্বাদে তোমাদের বরেরা এবং আমাদের, বলবো না আর কি বলবো, নজর লেগে যায়। কিন্তু ভাই, হাজব্যান্ড লাখ লাখ টাকা রোজগার করে বলে এরম দুর্মতি তো কোনোদিন হয়নি। একটা ব্লগারের সঙ্গে যোগসাজস করে, ব্লগারটাকে খুব ভালো লেগেছে, তোমার কি বলবো, সোশ্যাল মিডিয়া ইনভলভ হয়ে গিয়ে একটা ব্লগারের সঙ্গে গ্রুপ বানিয়েছো, সেই গ্রুপে এই লেভেলের কথাবার্তা। এবং কি আজকে গোল্ডি ভার্চুয়ালি কি বলে গেল, যতটা আমি বলেছি এবং যতটা আমি করেছি, যতটা আমি করিনি এবং যতটা আমি বলিনি, চ্যাটটা ম্যানিপুলেটেড বলে গেল। এবং অনেকটাইও করেনি, কারণ এটা ঘটনা, এটা বললে দর্শকরা বিশ্বাসও করবে। কারণ পায়েল 1 বলে যাকে চালিয়েছিল, সঞ্জয় ভাইয়ের ভিডিও থেকে জানা গেল ওটা পায়েল 2 খড়দয়ের পায়েল গালি দিচ্ছিল, যেটা মেক্সিকান পায়েলের গায়ে দিয়ে দিয়েছিল। পায়রা বিবির তোমার কণ্ঠস্বর নকল করে কল রেকর্ড করতে চেয়েছিল। সুতরাং এর দেখা প্রমাণে আর কেউ বিশ্বাস করছে না। গোল্ডি পুরোপুরি বলে গেল যে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে ক্ষমা চাইছি। সেটা ওয়াইটিতে ক্ষমা না চাইলেই হতো, তোমার যে সকলের সঙ্গে যোগাযোগ আছে তো আমরা জানি।
তো যাই হোক, সঞ্জয় ভাইয়ের কাছে মেনলি ক্ষমা চাইলো। হ্যাঁ গো, সঞ্জয় ভাইয়ের বিরুদ্ধে যে কেসটা দিয়েছিল, পক্সো কেস, সেই কেসটা যদি আজকে পায়রা বিবি উইথড্র না করতো, বুঝতে পারছো, এবং পেছনে খেলাও আছে, কারণ একটা জিনিস হচ্ছে সঞ্জয় ভাইকে ওদের কাজে লাগবে। অন্য যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো, খুকি খাকি বলো আর গীতাদি বলো, আর ওই শিলিকে তো নিচ্ছে না, শিলি তো 12 ফেয়ার হয়েই রয়েছে, যার জন্য শিলি তো সবসময় আগুন লেগেই আছে, বুঝতে পারছো, শিলি কিছুতেই এদের দলে ঢুকতে পারছে না। কিন্তু অন্য যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হায়ার করুক, তার থেকে কাজে লাগবে কিন্তু, কারণ এখন যেহেতু অসম্মান করার খেলা চলছে, যার জন্য সব থেকে বেশি কাজে লাগবে সঞ্জয় ভাই। সুতরাং সঞ্জয় ভাইয়ের বিরুদ্ধে ওকে লেলিয়ে দিয়েছিল, ঠিক যেরকম ফোকলাকে টিনার বিরুদ্ধে লেলিয়ে দিয়ে ইউজ করতে চেয়েছিল। ফোকলা দেখলো টিনা যদি আমার বাবার কে যে টাকাটা দিয়েছে সেটা মাফ করে দেয়, তাহলে এই ভাগ্নে ভাতারির ব্যাপারটাই আমার সাথ দিয়ে তো লাভ হবে না, কারণ ভাগ্নে ভাতারি আমাকে ইউজ করে নিজে কতগুলো কন্টেন্ট করে পয়সা কামাবে। সবাই সবটা বোঝে, ওয়াইটিতে যারা আছে এবং ওয়াইটি কন্ট্রোভার্সি যারা দেখে তারা বুঝতে পারে বলেই তো কন্ট্রোভার্সি জোনটা দেখে, বুঝতে পারছো। সুতরাং কেউই এখানে দুধ পিতা বাচ্চা তো এখানে কেউ নয়, সবাই বোঝে। ফোকলাও বুঝলো ভাগ্নে ভাতারি ফোকলাকে ইউজ করতে চেয়েছে, কারণ ফোকলা নারী শরীর এবং পয়সা ছাড়া কিছু চায় না। সেটা আপাতত মামিকে দিয়ে হচ্ছে না, কারণ মামির ওই খালি জায়গাটা পূর্ণ করছে ভাগ্নে, এবং ভাগ্নেও ওকে ডাস্টবিন জেনেই পূর্ণ করছে। এইখানেই তো মামির সব থেকে বড় হার, বুঝতে পারছো। এবার খুকি খাকি নাকি কান্নাকাটি করেছে, গোল্ডি বলছে আমার জন্যে যাদের চোখের জল পড়েছে, কারণ এটা তো মামির চাল। তোমাদের আগে আমি বুঝিয়েছি, মামি এই তালেই ছিল যে এই চ্যাটগুলো বার করে দেবো, পায়রা বিবি সকলের সঙ্গে যোগাযোগ রাখে তো ভেতর ভেতর, সুতরাং পায়রা বিবি ওয়াইটিতে একা হয়ে যাবে, এবং ওর 3 বছর আগের ওই হুলের সাথে পরকিয়াটা ছেড়ে ছেড়ে সন্ডুকে মেন্টালি প্রেশার দিয়ে দিয়ে সন্ডুকে অসুস্থ করে দেবে, ওর মানে ওর বিজনেসও যাবে, ভিডিও খাবো, বুঝতে পারছো। এই ভেবে বসেছিল মামি, কিন্তু পরের মন্দ করতে গেলে নিজের মন্দ আগে হয়, এটা কিন্তু ঘটনা। আমরা ধর্মভীরু মানুষ, এটাই মানি। আজকে সেটাই প্রমাণিত হচ্ছে, গোল্ডি এসে পুরোপুরি নিজেকে কেঁদে কেটে ক্লিন করে গেল। আর সঞ্জয় ভাইয়ের কাছে ক্ষমা চাওয়া, পক্সো কেস দিয়ে ক্ষমা চাওয়া, ওইরকম একটা সাংঘাতিক কেস, ভাগ্যেই সোটা তুলে নিয়েছে পায়রা বিবি, কারণ পায়রা বিবি বুঝতে পারলো যে আমাকে লেলিয়ে দিচ্ছে। ওটা তো ভাগ্নে ভাতারিকে হাতে রাখার জন্য চোখ হয়তো প্রথম দিকটা সাই দিয়েছে, প্রথম দিকটা করেওছে, বাচ্চা নিয়ে থানায় টানায় হয়তো গেছে, এরা যেরকম বলছে ওটা তো করতেই হবে, নাহলে ভাগ্নে ভাতারি তো বুঝতে পারবে যে ওর বিরুদ্ধে কী ফাঁতটা পাতা হয়েছে। তারপরে সেটা আর করেনি এবং ক্ষমা চেয়ে নিয়েছে, কেস ফেস তুলে নিয়েছে, বুঝতে পারছো। এবং গোল্ডি এবং বোধহয় পায়েলওয়ানও ছিল, পায়েলওয়ান সামনে আসেনি, মানে ক্যামেরাটা অফ করে, এরা যে সঞ্জয় ভাইয়ের কাছে ক্ষমা চাইলো, এখানেই তো লাতখোর মামির মুখে একটা ক্যাঁত করে লাথি পড়লো। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নাম করছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে তো একে ট্রিট করছে না, এ তো গ্রুপ মেম্বার, সুতরাং এর কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই। এবং 2-4 জন নিচে কি লিখছে জানো, যার জন্য টিনার কমেন্ট বক্সে আমাকে নিয়ে যেটা বলেছিল ওটা উল্লেখ করলাম। 2-4 জন লিখছে এই তাড়াতাড়ি গাল দিয়ে দাও, মানে এদের কি জ্বালা ভাই, কমেন্ট যারা করছে তাড়াতাড়ি গাল দিয়ে দাও এ ভিডিও, মানে অত্যন্ত গরম লাগছিল, তাই তখন এই কমেন্টগুলো তুলে রাখলে হতো। তাড়াতাড়ি গাল দিয়ে দাও, এই ভিডিওটা এক্ষুনি প্রাইভেট হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, মানে ওরা গাল দিয়ে শান্তি করছে। কুমকুম মান্না একটা বিরাট বড় কমেন্ট করেছে, সেখানে ওই ভাগ্নে ভাতারিকে একটুখানি আড়াল করার চেষ্টা করছে, যে তোমরাও বলেছে তোমাদের কি মুখের ভাষা। অ্যাকচুয়ালি ওই যে চ্যাটটা হয়েছে ওর মধ্যে সবাই ছিল, ওই চ্যাটে ধরো গোল্ডির মুখ থেকে খারাপ কথা বেরিয়েছে কি পায়েল 1 কি পায়েল 2 এর মধ্যে থেকে, তার মানে কি ভাগ্নে ভাতারি ধোয়া তুলসী পাতা, ও মাঝখানে মধ্যমণি হয়ে শুনছে না, ওই চ্যাটের মধ্যে যারা আছে তারাই দোষী। ছি ছি ছি, মানে তুমি XYZ, তুমি যদি গালি শুনতে পছন্দ করো তবেই তো এই গালিটা দেবে, তুমি শুনছো কেন? তুমি সেই সময় এই গালি দিস না বলে বেরিয়ে যাওনি কেন? তাহলে তুমিও সমান দোষী, অন্যায় যে করে এবং অন্যায় যে করে এবং অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণা সমদহে, একদম ছোট্ট বয়স থেকে আমরা শিখে আসছি, সব কটা দোষী। তো পায়েল নয়, এই গোল্ডি অ্যাকচুয়ালি জুতোর বাড়ি মারলো আজকে ক্ষমা চেয়ে, এবং বারবার সঞ্জয় ভাইয়ের কাছে ক্ষমা চাইলো, এবং ওই খুকি খাকি অমুক তমুক যাদের ওই শুইয়ে দিয়েছে বিভিন্ন মানুষের সাথে, মেনলি খুকি খাকি নাকি কান্নাকাটি করেছিল, তো তাদেরই বলছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আমার জন্যে চোখের জল পড়েছে, তার মধ্যে অনেকটাই আমি করিনি এবং অনেকটাই আমি করেছি। হয়তো যেটা করিনি সেটাও বলা হচ্ছে চ্যাট ম্যানিপুলেটেড, যেটা খুকি খাকিকে দিয়ে পায়রা বিবি প্রমাণ করিয়ে দিয়েছে। কারণ কি দেখো, একটা জিনিস খুব ভালো করে বোঝো, খুকি খাকিকে গাল দিয়েছে পায়রা বিবি, এইটা তোমার ভাগ্নে ভাতারি বলছে, এতে তো খুকি খাকির সম্মানটাও যাচ্ছে। সুতরাং খুকি খাকিকে পায়রা বিবির বিরুদ্ধে চাবি দিচ্ছে, খুকি খাকি ট্রিগার হলেও, কিন্তু দর্শকদের চোখে খুকি খাকি কী প্রমাণ করতে চেয়েছে, যে পায়রা বিবির ও ভীষণ পেয়ারের লোক, ওই জায়গাটা তো কেউ হারাতে চায় না, দর্শকদের চোখে তো অসম্মানিত হতে কেউ চায় না। সুতরাং খুকি খাকি আসল চ্যাটটা দেখিয়ে দিয়েছে, চ্যাটটা অনেকটাই ম্যানিপুলেটেড ছিল। খড়দহের পায়েলকে পায়েল 1 বলে চালাবার চেষ্টা ছিল, অকথ্য গালাগাল, আর ভাগ্নে এই মামির সম্বন্ধে কি অকথ্য গালাগাল দিয়েছে, মানে কি নির্লজ্জ বেহায়া হলে এখনও মুখ তুলে এসে ভিডিও করে, এটা স্ট্রংনেস নয়, ও ভিডিও করতে বাধ্য, খাবে কি, ও তো জল গরম হয় না, ও
ওর তো জল গরম হয় না। আর পায়রা বিবির কমেন্ট মানে ওই রিলের নিচে যারা গিয়ে ডিস্টার্ব করছে, বেশি পয়সা নিচ্ছে, লাতখোর বেডশিট, আজকে একজন স্বচ্ছন্দে বলে লাতখোর বেডশিট, আর ভাগ্নে ভাতারি এর থেকে কম নেয় আসল নামটা নিয়ে যখন বলছে, তখনই তো প্রমাণিত হয়ে যাচ্ছে যে তোরা ওর চাবি দেওয়া মাল এসে বলছিস, তার মানে তোদের কথার কোনো গুরুত্ব ওখানে থাকছে না। বুঝতে পারছো? তো কুমকুম মান্নার যে কমেন্টটা বিশাল বড়, পুরোটা পড়া অত বড় কে পড়ে ভাই, অত বড় পড়ার ক্ষমতাও হয়নি, ইচ্ছেও করেনি। একটা লাইন আছে যে তোমাদের বোনেদের মধ্যে যদি ঝগড়া হতো তোমরা কি আর সম্পর্ক রাখছো না, রাখবে না সম্পর্ক, এরম হয়। তার মানে মামিকে প্রাণপণে ওই গোল্ডি আর পায়েলওয়ান এবং ওই পায়রা বিবির গ্রুপে জুড়ে দেওয়ার চেষ্টা, এবং এটা নিশ্চয়ই মামি নিজেও চায়, তবেই তো দর্শক এভাবে বলছে। কারণ অনেক দর্শকদের সঙ্গে বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটারের যোগাযোগ থাকে, কত বড় চোতা কমেন্ট লিখতে হবে সেটা পর্যন্ত শিখিয়ে দেয়, কিছুটা গ্রুপে শেখায়, কিছুটা লাইভে শেখায়। বুঝতে পারছো? কমেন্টটা এইভাবে লিখবি এটা পর্যন্ত লাইভে ইনস্ট্রাকশন দেয়। ভাই যখন ইনস্ট্রাকশন দিচ্ছে সেই লাইভে তো অনেকে তো বিরাট রিচ নাকি, অনেকে তো প্রেজেন্ট আছে, তারা তো এদিকে ওদিকে কমেন্ট লিখে যাচ্ছে যে কাকে কি কমেন্ট লিখতে হবে, এবং কমেন্ট এক লাইনের নয়, বেশ চোতা কমেন্ট লিখতে হবে, সেটাও লাইভে বসে ইনস্ট্রাকশন হচ্ছে। তা একজন এইরকম করছে মানে ধরে নেওয়াই যায় আরও 2-3 জন যারা ওপরে উঠে বসে আছে তারা ঠিক একই খেলা খেলে। বুঝতে পারছো? কুমকুম মান্নার অত বড় কমেন্টার মধ্যে একটা লাইন আমার মনে আছে, সেটা হচ্ছে তোমার ছোটো বোনের সঙ্গে তোমার যদি ঝগড়া হতো তাহলে কি সম্পর্ক ছেদ করে দিতে। তার মানে বুঝতে পারছো ভাগ্নে ভাতারির সব গেছে। কারণ কি নজর না লাগে, পায়রা বিবি আজ প্রচুর বেডশিট তুলেছে, প্রচুর, মানে বেশ কিছু বেডশিট তুলেছে, এবার বিক্রি হবে বলেই তো তুলেছে। এবার এখানে দেখো ভাগ্নে ভাতারি পুরোটাই শো অফ, স্বামী অগাধ ভালোবেসে ছিনাল বলে, কিন্তু কোনো দিন আজকে পায়রা বিবির স্বামী, তারপরে পায়রা বিবির মা, যা এরা নিয়ে যে একটা পুরো ভরপুর শ্বশুর শাশুড়ি নিয়ে একটা ভরপুর সংসার পায়রা বিবি প্রেজেন্ট করতে পারছে, কোনো দিন এই ভাগ্নে ভাতারি করবে? এটা করতে পারবে কোনো দিন? ওর মুখে মারিতম জগৎ স্বামী অগাধ ভালোবেসে ছিনাল বলে, ওইটুকুই পারবে বলতে। কোনো দিন ওর শ্বশুর শাশুড়ি এক ফ্রেমে আসবে, কোনো দিন ওর ননদ আসবে, কোনো দিন ওর যা ভাসুর তুতো সম্পর্কের আসবে। ওই ভাগ্নিকে ধরে এনেছিল একদিন, তারপর বুঝলো ভাগ্নি নিজের চ্যানেলের প্রমোশন করছে, দালালির থেকে নিজের চ্যানেলে প্রমোশন করছে, সঙ্গে সঙ্গে বেচারামের মতো হিংসেট হতো, সঙ্গে সঙ্গে তাকে টেনে নামিয়ে দিল। বেচারাম যেমন অঙ্কিতাকে খুব মেপে চুপে দেখাচ্ছে যে না আমার ভিডিওতে দেখালে পাছে ওর ভ্যালু বেড়ে যায়, ফেস ভ্যালু বা পিঠ ভ্যালু বা নাক ভ্যালু কিছু বেড়ে যায়, যেখানে বেচারামের নিজেরই কোনো নাক ভ্যালু, গাল ভ্যালু, ফেস ভ্যালু নেই। বুঝতে পারছো? টিনার এক্স বলে চলছে, এবার টিনা ব্যাক আউট করছে, বেচারাম ফুস হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? ঠিক এদিকে হচ্ছে ভাগ্নে ভাতারির ওই মুখটা এরম করে তুলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, আই অ্যাম দ্য ওয়ান, সবাই মিলে হাত ধুয়ে ডেটল সাবানে আমার পেছনে পড়েছে, আমি না হলে আবার চাটাকে দিয়ে বলাচ্ছে আমি না হলে কোনো কন্টেন্ট নেই, অমুক তমুক করে যতই বলুক ও কন্ট্রোভার্সি ভিডিওটা করতে বাধ্য। 10K 11K 15K করে ভিউ হচ্ছে। বুঝতে পারছো? নিজের ভাগ্নে প্রেমটাকেও বেছে ও খেয়েছে, ওই কন্ট্রোভার্সি ভিডিও থেকে লামসাম যে টাকাটা মান্থলি আসছে, যে টাকাটা আসছে ওইটাই কিন্তু ওর ভেড়া বরের ইন্সপিরেশান ওকে বাড়িতে রাখার। ভেড়া বরের দেখো মদ ওরা দুজনে খায় এটা জানা যাচ্ছে, তো ভেড়া বরের ওই 10,000 টাকায় মদ খাওয়া, শুধু ওয়াইফাইয়ের বিলটুকু বেরিয়ে যায়, এটা ভাগ্নে ভাতারি নিজে বলে রেখেছে। 10,000 টাকায় তো সব হবে না, মদের বিলও দিতে হবে, আর বাকি মানে খাসির মাংস, মদের চাট, এগুলো ওই যে কন্ট্রোভার্সি চ্যানেল থেকেই জোগাড় হবে। এবং একটা জিনিস লক্ষ্য করে দেখো, বললাম তোমাদের যেভাবে পায়রা বিবি পুরো সংসার দেখাচ্ছে, এটা কোনো দিনই ভাগ্নে ভাতারি পারবে না। ভাগ্নে ভাতারি চোখে মুখে দেখা যাচ্ছে গোল্ডির ওই ক্ষমা চাওয়ার পর ভাগ্নে ভাতারি অর্ধেক হয়ে গেছে। গোল্ডি আজকে কায়দা করে অত্যন্ত ভদ্রভাবে বলছে, আর ভাগ্নে ভাতারির স্বরূপ কীভাবে গলে গলে পড়ছে মুখের ওপর, মুখোশটা কীভাবে গলে গলে পড়ছে মুখের ওপর থেকে, কি ভাষায় প্রতিটি কথায় গালাগাল দিয়ে ভিডিও করছে। 2-4 চাটা বাহুবা বেশ করছে, কিন্তু তারাই কমেন্ট বক্সে বাহুবা বেশ করছে, এর বাইরে কিছু করতে পারবে না। আজকে নজর না লাগে, কারণ কারো রুটি রোজি এবং সংসার ভাঙবে কন্ট্রোভার্সির জন্য, এটা আমি কোনোদিন চাই না, সুতরাং সে অতি বড় শত্রুই হোক। বুঝতে পারছো? একটা জিনিস দেখো, পায়রা বিবি আজ বেডশিট তুলে দেখিয়ে দিল যে ওর দোকান চালু আছে, কিন্তু আজকে পায়রা বিবিকে দেখানোর জন্যে বেডশিট বিক্রি না হলে ওই লেভেলের মাল তো ও তুলবে না, কারণ ওর তো বিক্রি নেই। ওই জন্যেই তো আজকে কুমকুম মান্নার কমেন্ট বক্স এত বড় চোতার মধ্যে একটা লাইন যেটা আছে, ছোট বোন হলে কি মাপ করতে না, মানে মাপ চাওয়ার কি ইচ্ছে, কিন্তু ভেতরে পায়ে ধরবে, মুখে বলবে ওরা আমার পায়ে এসে পড়তে বাধ্য হয়েছে। বুঝতে পারছো? যাই হোক, গোল্ডির ক্ষমা চাওয়া হচ্ছে অ্যাকচুয়ালি মামির মুখে জুতো এবং ভাগ্নে ডাস্টবিন হিসেবে ইউজ করে। ইয়াং ছেলে এই সময় তাদের শারীরিক প্রয়োজনটা বেশি থাকে, মামিকে দিয়ে মিটিয়ে নেয়। বুঝতে পারছো? এবং ভেড়াও এটা জানে, ভেড়ার মুখে ওই কন্ট্রোভার্সি ভিডিওর মানে রোজগারটা না গুঁজে দিলে, যার জন্য বারবার ও নিজে করে যেটা অন্য লোকের ঘাড়ে দেয়, ঠিক যেরকম বেচারাম নিজে চুরি করে বসে আছে, টিনাকে চোর বলে। বুঝতে পারছো? নিজে টিনার ওই স্ত্রী ধনের গয়নাগুলো সৌমালির তরফ থেকে যেগুলো দিয়েছে সেগুলো দাবিয়ে বসে আছে, অথচ টিনাকে বলছে তুই সোনা চোর। সোনা চুরি করা ওই বেচারামের মায়ের প্রেজেন্সে সম্ভব, যারা একটা আত্মীয়কে দেয় না। আজকে কিভাবে বলছিল যে যা পারিস নিয়ে যা,
এই ইয়ারই সেন্টার দারুণ একটা কমেন্ট করেছে যে নিজের মতো ভিকিরিভাবে সবাইকে এক্স্যাক্টলি, কারণ ভাগ্নে ভাতারি ইউজ তো করছে ওইভাবে। কিছুদিন আগে ইয়েলো ডলার নিয়ে গাল দিল, কেঁদে ভাসালো, আজকে যেই মানে একটুখানি তু করে একটু লেরা বিস্কুট ছড়ে দিল, সঙ্গে সঙ্গে লেজনাতে শুরু করে দিল। মানে লজ্জা ঘৃণা তো এদের নেই, লজ্জা ঘৃণা এদের নেই। একটা ডলার বেশি মানে 100 টাকা বেশি, 94 টাকা বোধ হয় $1 এখন হয়েছে। 100 টাকা বেশি ভিউ, যদি $1 বেশি মানে 1K বেশি হয়। এই তো ব্যাপার, সব তো টাকার খেলা, ভিউয়ের খেলা। কিন্তু ভাগ্নে ভাতারি হেরে যাচ্ছে কারণ এই গোল্ডি এবং পাইলওয়ান থাকলে বিজনেস থাকবে, বুঝতে পারছো? এই যে পাখিগুলো দাস, তারপর নাগ, এরা নাগনাগিনদের কেরামতি কমেন্ট বক্সে তার বাইরে কিছু করতে পারবে না, করবে না। ওরা টাকা ইনভেস্ট করে তোমার কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পিছন চাপড়াতে আসবে না। হ্যাঁ, কিছু বোকা হয়ে কিছু লোক ওই দিয়ে ফেলেছে প্রথমে ডিজিটাল ভিকারিগিরিতে, বুঝতে পারছো? আর কেউ বোকা হবে না। এবং ভাগ্নেও যে ডাস্টবিন হিসেবে ইউজ করে সেটা পুরোপুরি জানা গেল। আর গোল্ডি বলে দিল পুরোপুরি যে যেটা আমি করিনি, যেটা আমি বলিনি সেটাও দেখানো হচ্ছে। অ্যাকচুয়ালি ক্ষমাটা মেনলি তোমার সঞ্জয় ভাইয়ের জন্য ছিল, যেটা বারবার বললো, পক্সো কেস দিয়ে ক্ষমা চাইছে। এবং ক্ষমাটা ছিল খুকি খাকির জন্য, কারণ খুকি খাকিকে সরাবার প্ল্যানই বারবার ছিল এই ভাগ্নের ভাতারির। খুকি খাকিকে সহ্য করতে পারতো না, কারণ খুকি খাকি খাসির মাংস খাবার জন্য যেত না, ডিরেক্ট ঢুকে যেত অন্দরমহলে। তোমরা দেখেছো বাচ্চাটার জন্মদিনে, বুঝতে পারছো? এবার একটা বয়স্ক মহিলাকে যদি কারোর সঙ্গে শুইয়ে দাও, তার বুকে কিরম লাগবে? কান্নাকাটিটা ওখানেই এসে, যদিও খুকি খাকিকে আসল চ্যাটটা দেবার পর এই চ্যাটটা কে দিয়েছে সেই নিয়েও মানে জল্পনা কল্পনা শুরু, যে চ্যাটটা কে দিয়েছে, পায়রা বিবি দিয়েছে না মারু দিয়েছে। প্রথম কথা, মারু চ্যাট পাবে কোত্থেকে? মারু নামটা তো ঢোকানো হচ্ছে যে খুকি খাকি এবার মারু ক্লোজ হতে চাইছে। এই জন্যে আমি তোমাদের আগেই বললাম, পায়রা বিবির ফেস ভ্যালুর জন্যে পায়রা বিবির এগেনস্টে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একটুখানি দাঁড়াবে, তারপরে আবার গলে জল হয়ে যাবে পায়রা বিবি পাত্তা দিলেই। কিন্তু একা পড়বেই ভাগ্নে ভাতারি, কারণ ভাগ্নে ভাতারি মুখে স্বামী অগাধ ভালোবাসে, কিন্তু ব্লগ ভিডিওতেও কোনো কন্ট্রোভার্সি ভিডিওতে ঠিক যেরকম গা ঘাঁষাঘাঁষি করে পায়রা বিবি আর তার বর বসেছিল, ওই নিয়ে আসতে পারছে ভাড়াকে, নিয়ে আসতে পারছে ভাড়াকে, কারণ ভেড়ার সামনে বসে ওই কথাগুলো তো বলতে পারবে না, বুঝতে পারছো? আইনি ব্যবস্থা নিতে পারবে, কারণ ভেড়ার সামনে অনাঙ্গা হতে পারবে না। যদিও ভেড়া এবং ভেড়ার মা বাবা, শ্বশুর শাশুড়ি সবাই সবটা জানে, ননদও সবটা জানে না, ও ভরপুর সংসার দেখাতে পারবে না, ওর সেই পরিমাণ বিজনেস। হ্যাঁ, এক আধটা মাল হয়তো পায়রা বিবি দেখে দেখে তুলবে, কিন্তু বিক্রি না হলে ওই পরিমাণ মাল তুলে, গ্যাটের করি দিয়ে মাল তুলে, ওই কন্ট্রোভার্সি ক্রিয়েট চ্যানেলের রোজগার থেকে মাল তুলে সেটা বাড়িতে তো ফেলে রাখবে না। লোক দেখানোর জন্য পয়সা খরচ কে করবে রে? এক আধটা হয়তো ঠিক পায়রা বিবি যে মালটা দেখাবে, ওই মালটা ওই যে যেমন তোমার ডিজিটাল প্রিন্ট, ফ্লোরাল প্রিন্ট, যেটা হাতি বেডশিট তুলে রাখবে, বাস। ও 800 বললে 600 বলবে, কম দামে বিক্রি করবে এই এক একটা। তারপর বিক্রি না হলে ওই কটা ফ্লোরাল প্রিন্ট বাড়িতে ফেলে রেখে দেবে, কটা। কিছুদিন পরে দেখো 6 মাসের মধ্যে ওই হাতি বেডশিট ওর নিজের বিছানাতেই শোভা পাবে, বুঝতে পারছো? তো ডেফিনেটলি মামি গালাগাল দিয়ে ভিডিও করতে চলে এসছে, এবং মামি যথারীতি আবার গিয়ে আগুনে বসলো, বুঝতে পারছো? তো আমার এই ভিডিওর বটম লাইন হচ্ছে, গালি দিয়েছিস এবং গালি শুনেছিস মানে তোরা সব কটা দোষী। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। ভিডিওটা বড় করছি না, তোমাদের মতামত চাই। ভাগ্নেও কীভাবে ট্রিট করে মামিকে, জাস্ট ডাস্টবিন হিসেবে ইউজ করে। মামি তু তো গে, আরে ঠাকুর তু তো গেও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।